হ্যালো এভরিওয়ান, ভিডঙ্কর.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো যে প্রশ্নটি আমার আলোচনা করব, এফ অফ এক্স একটি অপেক্ষক দেওয়া আছে এবং ওর ক্ষেত্রে বলা হচ্ছে -2 <= x <= 2 বিস্তারে রোলের উপপাদ্য প্রযোজ্য। তার মানে এই অপেক্ষকটা রোলের উপপাদ্য মেনে চলে বলা হচ্ছে এবং সি দেওয়া আছে এই অংশটা, তাহলে এ ও বি এর মান নির্ণয় করতে হবে। আমরা জানি রোলের উপপাদ্যটা কি বলা হয়। রোলের উপপাদ্যে বলা হয় যে এ বি, ধরো এই বিস্তারের মধ্যে যদি অপেক্ষকটা সন্তত হয় এবং অবকলনযোগ্য হয়, তাহলে দুটো জিনিস হবে। একটা হয় এফ অফ এ সমান এফ অফ বি হবে, এবং তার সাথে সাথে আমরা এ লেস দেন সি লেস দেন বি, এই একটা সির অস্তিত্ব এমন পাবো যে সেটা সমান 0 হবে। এখানে এই সির কথাই বলা হচ্ছে। তো প্রথমত আমরা বুঝতেই পারছি এখানে যেহেতু রোলের উপপাদ্য লাগানো যাচ্ছে, তাহলে এফ অফ -2 সমান এফ অফ 2 হবে। এর এফ অফ -2 মানে -2 হোল কিউব প্লাস এ ইন্টু -2 স্কোয়ার মাইনাস বি ইন্টু -2 প্লাস 4, এবং ডান দিকে রয়েছে এফ অফ 2। এফ অফ 2 মানে কত? 2 কিউব প্লাস এ ইন্টু 2 স্কোয়ার মাইনাস বি ইন্টু 2 প্লাস 4। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেট করে যদি কি পাচ্ছি দেখি, -8 প্লাস 4a প্লাস 2b প্লাস 4 ইকুয়াল টু 8 প্লাস 4a মাইনাস 2b প্লাস 4। দেখো এখানে 4a এবং এখানে থাকা 4a কাটাকাটি হয়ে যাবে, এখানে থাকা এই 4 এবং এখানে থাকা এই 4ও কাটাকাটি হয়ে যাবে। তাহলে আমাদের উভয় পক্ষ থেকে অ্যাকচুয়ালি কি থাকছে, -8 প্লাস 2b, এটা সমান 8 মাইনাস 2b। এটাকে এদিকে আনা হোক, এই -8কে এদিকে আনা হোক, তাহলে আমরা কত পেয়ে যাবো দেখো। এই 2bটা বাম দিকে এসে যোগ হয়ে গেলে আমরা পেয়ে যাবো 4b, এবং ডান দিকে এই 8টা 8-এর সঙ্গে যোগ হয়ে গেলে আমরা পাবো 16। অর্থাৎ এখান থেকে আমরা সহজেই বলতে পারছি বি এর মানটা 4। তাহলে বি এর মান 4 নির্ণয় হয়ে গেল। আচ্ছা, এবারে এফ অফ এক্স আমাদের দেওয়া ছিল। এবারে আমরা যদি এফ ড্যাশ এক্স নির্ণয় করি, এফ ড্যাশ এক্স কি হবে দেখো, 3x² প্লাস 2ax মাইনাস বি, এইটা হবে আমাদের এফ ড্যাশ এক্স। এবারে আমাদের প্রশ্ন অনুযায়ী কি হবে, এই এফ ড্যাশ সি ইকুয়াল টু 0, আর সির মান প্রশ্নে দেখো দেওয়া আছে কত, 1/3 1 প্লাস রুট ওভার অফ 13, এটা দেওয়া আছে। তাহলে আমরা কি করবো এরপরে, ওই এফ ড্যাশ এক্স এর যে সমীকরণ ওখানে, তাহলে আমরা এফ ড্যাশ সি ইকুয়াল টু 0, এটা মানে কি, এটা মানে হলো 3c² প্লাস 2ac মাইনাস বি ইকুয়াল টু 0। তো আমরা সিম্পলি কি করব, আর আচ্ছা আবার বি এর মান যে 4 সেটাও তো আমরা এখানে পেয়ে গেছি অলরেডি। তাহলে আমরা এখানে বি এর মান 4 বসিয়ে সেটাকে ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি 3c² প্লাস 2ac ইকুয়াল টু 4। তাহলে 3 ইন্টু c² বলতে এখানে কি না, 1/3 ইন্টু 1 প্লাস √13 এর স্কোয়ার প্লাস, এটা এইভাবে আসবে, প্লাস 2a 1/3 1 প্লাস √13 ইকুয়াল টু 4। জাস্ট এর আমাকে এখান থেকে সলভ করে এর মানটা কত হয় নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা প্রথমে 3 ইন্টু, এখানে আমরা যদি স্কোয়ারটা করে দিই তাহলে আমরা কত পাবো, 1/9 1 প্লাস 2√13 প্লাস 13 প্লাস 2a 1 প্লাস √13/3, এটা সমান আমরা পেয়ে যাচ্ছি 4। তাহলে কাটাকাটি হয়ে যাবে এখান থেকে, তাহলে আমরা এখানে কত পেয়ে যাচ্ছি, 14 প্লাস 2√13/3 প্লাস 2a ইন্টু 1 প্লাস √13/3 ইকুয়াল টু 4। অথবা আমরা যদি এবারে অ্যাড করে দিই এটা, তাহলে কত পেয়ে যাচ্ছি দেখো, 14 প্লাস 2√13 প্লাস 2a প্লাস 2, অ্যাকচুয়ালি এখানটার এখানে আর ক্যালকুলেশন এভাবে না রেখে যেভাবে আছে ওভাবে রাখলেই বেটার অপশন হবে। 2a 1 প্লাস
√13, এটা ইকুয়াল টু আমাদের কত দেওয়া আছে 4, তাহলে এই এখানে 3টা ডান দিকেই 4-এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে আমরা কত পেয়ে যাব 14 প্লাস 2√13 প্লাস 2a ইন্টু 1 প্লাস √13 ইকুয়াল টু 12। অর্থাৎ আমরা এবারে এটাকে কি করব, ডান দিকে পাঠিয়ে দেব, তাহলে আমরা কত পেয়ে যাবো এখান থেকে দেখো 2a ইন্টু 1 প্লাস √13 ইকুয়াল টু 12 মাইনাস 14 মাইনাস 2√13। তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাব a সমান, অ্যাকচুয়ালি এখানটাকে ক্যালকুলেট করলে দেখো, এখান থেকে ক্যালকুলেট করলে আমরা পাবো -2, অর্থাৎ -2 মাইনাস 2√13 বাই 2 ইন্টু 1 প্লাস √13। তো উপর থেকে -2 কমন নিয়ে নিলে আমরা পেয়ে যাব 1 প্লাস √13, এবং হরেও আমাদের রয়েছে এরকম 1 প্লাস √13। তো দেখো এই এটা কেটে গেল এবং এই 2 আর 2 কেটে গেল, সব মিলে আমাদের শেষে থেকে গেল কে -1। অর্থাৎ আমাদের এখানে প্রশ্নটা কি বলা ছিল, a ও b এর মান নির্ণয় করো, তাহলে a এর মান আসবে -1 এবং b এর মান আসবে 4। এটাই হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। vidonga.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।